গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ 30শে আগস্ট বুধবার। আজ হচ্ছে শুভ রাখি পূর্ণিমা। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। এই দিনটা সকলের ভালোভাবে কাটুক। এবারে পূর্ণিমার সাথে সাথে ভদ্রাকালও আরম্ভ হয়েছে, তাই রাখির অরিজিনাল পড়ানোর টাইমটা একটুখানি ভিন্ন টাইপের হয়েছে। রাত 9টার পরে, পরের দিন সকাল 7টা-5-এর আগে। অনেকেরই অসুবিধা হবে এই রাখি পড়াতে। ভদ্রাকালে রাখি পড়ালে শুভ না, এটা শুনলাম, ফেসবুকেও দেখলাম অনেক কিছু। এই সোশ্যাল মিডিয়াটা হয়ে অনেকের অনেক সুবিধা হয়েছে, অনেক কিছু জানতে পারা যায়, বেশ ভালোই হলো। সন্ধ্যেবেলায় আমাদের মন্দিরেও একটা ছোট করে রাখি উৎসব পালন হবে। সন্ধ্যেবেলায় রাখার কারণটা হচ্ছে সবাই অফিস থেকে বাড়িও আসবে তাড়াতাড়ি, সবাই প্রেজেন্ট থাকতে পারবে, ওই জন্য সবার সুবিধার জন্যই সন্ধ্যেবেলা রাখা হয়েছে। এছাড়া মায়েদের সবার বাড়িতে কাজ থাকে দিনের বেলা, ওই জন্য সন্ধ্যেবেলা করলে সবাই প্রেজেন্ট থাকতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, সারা দুপুরা তোমাদের সামনে আসিনি, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই সন্ধ্যেবেলা চা করে নিয়ে আসলাম, চা খেয়ে একটু বেরোবো, মন্দিরে একটু কাজ আছে, তারপর বাড়ি এসে রুটি করবো, বাবাকে খেতে দেবো। এই যে সন্ধ্যেবেলার চা। এই যে রেডি হয়ে গেছি, এবার একটু মন্দিরে যাব। আগে স্টেশনে যাব, তারপরে মন্দিরে যাব। ওইদিকে মেয়ে রেডি হচ্ছে, মেয়েও যাবে। লোকাল ট্রেন আমাদের। পুজোর প্যান্ডেল নাকি? হ্যাঁ, পুজোর প্যান্ডেল। বড় করে মন্দিরটা। এই যে আমরা মন্দিরে চলে এসেছি। সবাই আসে এখন রাখি লাগবে 4-5 ডজন লাগে। সবাইকে একটা করে দিলেই সবাই তো বড় হয়ে গেছে তো। ভালো দেখো সবাই, সবার শুভকামনা। আজকে বিষয়টা হচ্ছে যে আজকে দিনে নাকি কথিত আছে, যেটা ঠিক আছে, কিন্তু গুটিয়ে দেখতে হবে কার রাখিতে জোর বেশি। মানে কথিত আছে যে আজকে পরিবেশে অনেক অশুভ শক্তি ঘুরে বেড়ায়। কতগুলো রাখি পড়েছে ও, একটা আমরা ভাত দিস। একে পড়াও, ইয়েকে
মন্দির থেকে বাড়ি চলে আসলাম, এবার একটু চেঞ্জ হবো, চেঞ্জ হয়ে তার বাবাকে খেতে দিতে যাবো। রুটি কিনে নিয়ে এসেছি, মাছের ঝোল আছে, মিষ্টি আছে, তাই দিয়ে দেবো। এই ছানার জিলিপি নিয়ে এসেছিলাম, সেটা বাড়িতে এনে আবার গরম করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 31শে আগস্ট, বৃহস্পতিবার। আজকেও রাখি পূর্ণিমা। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আজকে আমার অর্ডার আছে, আবার মন্দিরেও রাখি পূর্ণিমার উৎসব পালন হবে, রাস্তা দাঁড়িয়ে ওখানেও যেতে হবে। এখন দেখা যাক কখন কি করি। ওখান থেকে এসে আবার এদিকে রান্না করতে হবে। এদিকে কিছুটা গুছিয়ে রেখে যাবো ভেবেছিলাম, তা হলো না। মাংসটা আনতে দেরি করে ফেললো সুবিধা, এসে করব। বৌদিকে বললাম পেঁয়াজ টেয়াজ কেটে রাখতে, এসে ঝপাঝপ করে বসিয়ে দেবো। এই যে এখন চা নিয়ে বসলাম। রেডি হয়ে গেছি, বেরোবো। মেয়ে ওদের রাখি পরাবে, ভাইদের রাখি কিনবো, মন্দিরে যাব। প্রচণ্ড রোদ বাইরে। মন্দিরে কাজ হচ্ছে। শুভ সূচনা আমাদের মন্দিরের সভাপতি মহাশয়, মাননীয় অধ্যক্ষ মহাশয় অপরকে রাখি করিয়ে আন্তরিকতা আরো বাড়িয়ে আনার জন্য তো তুলি আসে যাচ্ছিস। রিয়াটা ছিল না, কবিতা ছিল না। মায়ের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি, তার আগে একটু মন্দিরে যাবো। সবাই পালন করার পরে এখন একটুখানি ব্রেকে চা খাচ্ছি। না, আমাদের চা খাইয়েছে আমাদের মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ সরকার। এই হাতে না, ডান হাতে করতে আই লাভ ইউ, আই লাভ ইউ বলি। হ্যাঁ, আই লাভ ইউ। এরকম করে হাতটা এরকম করো। ছেড়ে পুচকি হাতে রাখিটা আটকাচ্ছে না। আমি তো মেয়ে ছেড়ে তাই হচ্ছে না। দেখছি একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ দেবে? ক্যাডবেরি। রেহান দি দাও। ফোনটা রাখ, মাথাটা সারা বাবু। ওটা ইয়ে করো, খোলো। ওটা খোলো, দিদিকে খাই দাও। ওটা খোলো, যেটা হচ্ছে সেটা দেখ। ফোনটা রেখে যেটা হচ্ছে সেটা দেখ, এইদিকে দেখ। হ্যাঁ,
এটা ভুলে গেছে, এটা তুলে নিয়ে চলো এই যে রিটার্ন গিফট। পুরো পুরো একটু দিয়ে যা খাইয়ে। বাবা বাবা, আমি খেয়েছি আর গায়ে খাই দেখা দিচ্ছে নে, নে বাবু নে। না আমি খেয়েছি। ভাই বোনের এই অটুট বন্ধন যেন চিরদিন থাকে। কি বলছি? বলো হ্যাঁ থাকবে, বলো বলে দাও থাকবে 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 থাকবে। আচ্ছা, বউ আসলেও যেন দিদি ভাইকে না ভুলে যাওয়া হয়। ঠিক আছে বুঝেছো তো? হ্যাঁ হঠাৎ করে আমার এসিটা খারাপ হয়ে গেছে, তাই এসি সার্ভিস হচ্ছে। দেখো আমার মেয়ে এখানে গরমে হাওয়া খাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। অর্ডার সব কমপ্লিট হয়ে গেছে। এবার এসি খারাপ হয়ে গেছিল, সে ঠিকঠাক করে দিয়ে গেল, সার্ভিস করে দিয়ে গেল। কি পরিস্থিতি হয়েছিল! এখন বিছানা চাদরটা তো সব চেঞ্জ করতে হবে। ঘর দরে যা পরিস্থিতি ছিল, মোছামুছি হলো, কমপ্লিট হলো। আমাদের জন্য ভাত বসালাম। মেয়ে এই যে ডেলিভারি দিয়ে আসলো, এবার বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। আচ্ছা বন্ধু বলে আবার ছেড়ে যাবে একটা। এই যে চাদর সব চেঞ্জ করে, ঘরদোর পরিষ্কার করে, এসিও ঠিক হয়ে গেছে। বাবা শান্তি। আমার পরিস্থিতি দেখো, মন্দির থেকে এসে, ওইদিকে এসে রান্না করে, এইদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই পরিস্থিতি। আর মেয়ের পরিস্থিতি তো আরও খারাপ, সকাল থেকে আজকে টিফিনও খাওয়া হয়নি। ও এইসব দিক সামনে আবার ডেলিভারি দিয়ে গেছে। এই বাড়ি এসে এখন ভাত হচ্ছে আমাদের। এখন বাজে 3:30। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে কম্পিউটার সেন্টারে যাচ্ছে। এখন 5টা বাজে। ও কম্পিউটার সেন্টার থেকে আসলে তবে আমি মন্দিরে যাব। দুর্গা দুর্গা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:15। মেয়ে এখনও আসেনি, মেয়ে এখনও কম্পিউটার সেন্টার থেকে আসেনি। এবার একটু চা করব, বাবাকে দেব, তারপরে রেডি হয়ে মন্দিরে যাব। এই রেডি হয়ে নিয়েছি, এবার মন্দিরে যাব। মন্দিরে যেতে হবে কারণ আমাদের এক দিদি আছে, মানে আমাদের কৃষ্ণাদি, তার ননদ, মানে নরেন্দ্রার দিদি, আমাদের থেকে অনেকই বয়সে বড়। ওনার মেয়ের রিসেন্ট বিয়ে হয়েছে, ওই জন্য মন্দিরে পুজোর ব্যাপারে কথা বলতে আসছে আমাদের মাতৃমণ্ডলীর সঙ্গে। তাই ওখানে কথা বলবো। এছাড়াও ডলিদির বাড়িতে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন, ওখানেও প্রসাদ খেতে যেতে হবে। এইদিকে আবার সারা গোবরডাঙ্গা ভোর কারেন্ট নেই, তাই ওই জন্য একটু লেট করছিলাম, যে কারেন্টটা আসলে তাহলে বেরোবো। কারেন্ট না আসলে ভালো লাগে না।
মেয়েকে নিয়েই যাব। মেয়েও কম্পিউটার সেন্টার থেকে চলে এসেছে, মেয়ে আর চা খায়নি, আমি আর বাবা চা খেলাম। তাহলে চলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 ঠিক ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আমরা মধু, আমরা চিনি আর গুড়। আমরা এখন ডলি বৌদিদের বাড়িতে এসেছি নারায়ণরা। আমরা এখন এসেছি ডলি বৌদিদের বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজোর প্রসাদ খেতে। আমরা সবাই থাকবো। নরেন্দ্র বোন এসেছিল, কি বললো? এই যে ডলিদি, 5000 টাকা দেবে। কেন বলো তো? মানে একসাথে গাড়ের মধ্যে আমার গোটা গোটা শেষ হয় না। মেরেছে গালের মধ্যে শেষই হয় না চিবি। মন্দিরে রাখি পূর্ণিমা উৎসবে রাখি পরানো হচ্ছে রাস্তায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি মন্দিরে এসেছিলাম, আমার একটা বিশেষ কাজের জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছে। আমি আবার পরে এসেছিলাম, তখন শেষ হয়ে গেছে। ওই জন্য আমি এই ভিডিওর মধ্যে থাকতে পারিনি। খুব ইচ্ছা ছিল এই ভিডিওর মধ্যে থাকার, কিন্তু কিছু করার নেই। আমার এক দাদা তুলেছে এই ভিডিওটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই আমাদের মাতৃমণ্ডলীরা মিলে রাখি পরাচ্ছে, বেশ ভালো লাগছে। আসলে আমার জীবনের প্রথম আমি এবারে দাদাদের হাতে রাখি পরিয়েছি। আমাদের মন্দিরের সব দাদা ভাইরা আছে, তাদেরকে আমি রাখি পরিয়েছি। এই দিনটা এইভাবে সেলিব্রেট করলাম। মন্দির থেকে বাড়ি চলে এসেছি, এসে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। এই মেয়ে আর আমি বসে গল্প করছিলাম, তোমাদের দাদাও বাড়ি ফিরে এসছে। এখন দরজা খুলতে যাব। রাতের রান্না বান্না বলতে রুটি কিনে নিয়ে এসেছি, ওই দিয়ে খাওয়া দাওয়া সারবো। মাংস আছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনাপত্র ঝাড়াঝুড়ি পরিষ্কার সব হয়ে গেছে। আমিও বিছনায় উঠে পড়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সারাদিনে কী কী করলাম তো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আমার পরিবারের পাশে থেকো। আবার দেখাচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।